নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। আপনারা সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, কয়েকটা জিনিস আমাদের সব সময় এগুলো মানুষ জীবনে চলাফেরার ক্ষেত্রে এগুলো লক্ষ্য করা যায়, এবং কয়েকটা জিনিস আছে খুব গুরুত্বপূর্ণ, এবং এই জিনিসগুলো জন্য অনেক সমস্যাও হয়। আবার এগুলো না থাকলেও অনেক মানুষ বিভিন্ন ক্ষেত্রে মানসিক সমস্যাতেও জড়িয়ে যায়। অর্থাৎ যেটা আমি আজকের আলোচনা করছি সেটা হচ্ছে বশীকরণ। শুনতে একটু অন্যরকম লাগলেও কিন্তু এটা অনেক ক্ষেত্রে খুব বহুল প্রচলিত। এই বশীকরণ, অর্থাৎ এই বশীকরণ করা ক্রিয়াটা কতটা একটা জাতক একটা জাতিকার ক্ষেত্রে প্রযোজ্য হবে, না দেখা গেলো যে বশীকরণ বলতে বিভিন্নভাবে হয়। বশীকরণ বলতে একটা জাতক একটা জাতিকা বা দুজনের ক্ষেত্রে, অর্থাৎ দুটোই ছেলে দেখা গেলো, অর্থাৎ বশীভূত হওয়া, একজন আর একজনের বশীভূত হওয়া, অর্থাৎ একজন আর একজনকে যা বলছে সে তাতে সেটা মেনে নিচ্ছে, সে সাথ দেয় এবং সে যেন সায় দেয় বিষয়টা। এটা হচ্ছে বশীকরণ, বশীভূত হওয়া যেটাকে বলা হয়। আমরা সেই জিনিসটাকে বিভিন্ন খারাপ কাজেও ব্যবহার করে থাকে। অর্থাৎ দেখবেন যে এই মানুষ এই জিনিসটাকে খারাপ উদ্দেশ্য নিয়ে ব্যবহার করে। এখন তো বর্তমান সমাজ ব্যবস্থায় এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে আমরা লক্ষ্য করি। সেই জন্য এটা অ্যাকচুয়ালি বশীকরণ বলতে একজন একটা জাতক জাতিকা যেটা চাইছে, অপোজিট অর্থাৎ তার সম্মুখে আছে, তার সামনে যে আছে সে যেন সেটাই চাই, সেটাই করে, তার উপদেশ সে যেন মেনে চলে, তার কথাবার্তা সে যেন মেনে চলে। এটাকেই কিন্তু অ্যাকচুয়ালি বশীকরণের বিষয় বলা হয়। এবং এই বশীকরণে বিভিন্ন ধরনের হয়। অর্থাৎ যেটা হচ্ছে দেখা গেলো যে এই বশীকরণের নিয়ম পদ্ধতি বিভিন্ন ধরনের। আমি কয়েকটা জিনিস অবশ্যই উল্লেখ করব। আমি একদম ডিপলি বিষয়টা যাচ্ছি না, কয়েকটা জিনিস দিয়ে বলবো। এবং কিছু কিছু ক্ষেত্রে বশীকরণ কিভাবে করবেন কিছু পন্থা আছে, কিছু তন্ত্র ক্রিয়া রয়েছে, সেগুলো আপনারা নিজেরাও করতে পারবেন এবং তার কারণে কিছু প্রভাব আপনাদের মধ্যে সঞ্চার হবে, বা আপনারা যে জিনিসটা চাইছেন বা বশীভূত করার জন্য যেটা আপনি যে উদ্দেশ্য নিয়ে করছেন সেটা সাকসেস হবে আপনি যদি সেই ক্রিয়াটা করেন। এবং একদম খুব সাধারণ বা সিম্পল কিছু ক্রিয়া রয়েছে, সেটা লাস্টের দিকে অবশ্যই বলছি, কিন্তু তার আগে জেনে রাখুন এই বশীভূত হওয়া বা বশীভূত করার দুটো কিন্তু দু রকমের হয়। বশীভূত হওয়া মানে আপনার জন্মছকের যে গ্রহ নক্ষত্রের কানেকশান রয়েছে, আমরা বলি না যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে একটা জাতক জাতিকা চলাফেরা করে, বা একটা জাতক জাতিকা তার জীবনের বিভিন্ন সময় বিভিন্ন ঘাত প্রতিঘাত, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তি, বিভিন্ন ধরনের সাকসেস, এই জায়গাগুলো কিন্তু সেই নক্ষত্রের কানেকশানে হয়। এবং এই কানেকশান যদি একটা জাতকের সঙ্গে একটা জাতিকা বা দুটো জাতকের ক্ষেত্রে সেই কম্বিনেশনটা তৈরি হয়ে যায়, অর্থাৎ এই যে বললাম রাশির সঙ্গে যদি কম্বিনেশন তৈরি হয় আর একটা জাতক বা জাতিকার, তাহলে তার মধ্যে মানসিক প্রকৃতির জায়গা এক হয়, অর্থাৎ মানসিক প্রকৃতি এক হয়। অর্থাৎ চন্দ্র এখানে এফেক্টেড। একটা মনকে জানতে হলে একটা মনের মধ্যে কি আছে, অর্থাৎ একটা মন আর একটা মনকে চিনবে কি করে, অর্থাৎ তাদের প্রকৃতিগত জায়গা, অর্থাৎ চন্দ্র কিভাবে কানেক্টেড হচ্ছে, চন্দ্র কতটা পাওয়ারে আছে, কোন নক্ষত্রে রয়েছে, তার সঙ্গে কিভাবে তার জন্মছকের কানেকশন পাচ্ছে, এটার ওপর ডিপেন্ড করে। সেই জন্য বশীভূত হওয়া, অর্থাৎ একজন আরেকজনকে দেখে বশীভূত হয়ে যাচ্ছে, বা একজন আরেকজনের কর্মের কারণে সে তার মধ্যে শ্রদ্ধা ভক্তি এগুলো সঞ্চয় হচ্ছে, এবং তার সঙ্গে বা তার একটা জায়গায় আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। অর্থাৎ যেটা আমরা প্রথমেই বলছিলাম যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া, একটা কথা বললে সেই জিনিসটা শুনলো, এই যে জায়গাগুলো, এই রিয়ালাইজ হওয়া, এটা এক ধরনের বশীকরণ কাজ। এবং এটা দেখালো নিজের থেকে হচ্ছে, এমনি থেকে আপনার জন্য কিছু করতে হচ্ছে না, বা আপনি কোনো তন্ত্রের ক্রিয়া করবেন তারপরে বশীভূত করবেন, সেটা প্রয়োজন হয় না। দেখবেন অনেক ক্ষেত্রে সেটা হয় না। কেন হয় না? সেটা হচ্ছে ওই চন্দ্রের কানেকশান, মনকে এফেক্ট করা। অর্থাৎ একটা জাতক বা জাতিকা তার কথা শুনবে বা তার প্রতি শ্রদ্ধা ভক্তি বা প্রেম সঞ্চার হবে। কেন হবে?
তার মনের সঙ্গে তার মনের যাতে কানেকশান হয় সেই জায়গাটা যখন তৈরি হয় এবং সেটা তৈরি করে চন্দ্র, এবং এই চন্দ্র যখন কানেক্টেড হয় তখন দেখা গেল তার মধ্যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং জায়গা তৈরি হয়। আরেকটা কী কারণে হয়? লগ্ন। আমাদের লগ্ন আমরা কি বলি না, লগ্ন হচ্ছে আত্মকারক, অর্থাৎ আত্মাকে ইন্ডিকেশন করে, আমাদের মনের আত্মা, অর্থাৎ আপনি, আপনার শরীর রয়েছে, আপনার মধ্যে আত্মা রয়েছে, তার সঙ্গে যে কানেকশানটা পাচ্ছে তার লগ্নের সাপেক্ষে বা রবির অবস্থানের সাপেক্ষে এই আত্মাকে ইন্ডিকেশন করে। অর্থাৎ আপনার মধ্যে কি সঞ্চয় হচ্ছে, আপনার মধ্যে কি চাইছেন, আপনার মধ্যে সঞ্চারটা কি, সেটা আরেকজন সে বুঝতে পারে। অর্থাৎ সেটার কানেকশন যদি ওই রবি বা লগ্নের সাপেক্ষে হয় এবং দুজনের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায়, দেখবেন যে একটা নির্দিষ্ট জায়গায় থাকতে থাকতে হঠাৎ করে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং সেটা আত্মার একটা কানেকশন তৈরি হয় এবং সেটাও এক ধরনের বশীভূত করা এটাকে বলা হয়। এবং এটা অনেককে কি করে, জোরপূর্বক বলপূর্বক বশীকরণ করতে যায়। আপনারা দেখবেন যে অনেক ক্ষেত্রে বলা হয় যে 2 ঘন্টায় বশীকরণ হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু মানে কতটা যুক্তিযুক্ত সেটা আপনারাই বুঝবেন যারা করছেন, বা যারা করার জন্য যারা যাচ্ছেন সেটা তারাই বুঝবেন, কিন্তু এইটা কিন্তু ফ্যাক্ট। কারণ একটার সঙ্গে আর একজনের বশীভূত হবে কিনা, বশীকরণ হবে কিনা, সেটা তার জন্মছকের কানেকশান। কিন্তু আমি যে পয়েন্টগুলো বলছি আজকের আলোচনা, যে এই যে চন্দ্রের সাপেক্ষে বশীকরণ, অর্থাৎ মনকে এফেক্ট করা, রবির সাপেক্ষে বা লগ্নের সাপেক্ষে এফেক্টেড হওয়া, অর্থাৎ তার আত্মার সঙ্গে তার আত্মার কম্বিনেশন হওয়া, এবং এই আত্মার কারণ অনেক সময় দেখা গেলো যে আগের জন্মের, পূর্বজন্মের কোনো দেখা গেলো মিল ছিল, পূর্বজন্মের সঙ্গে কোনো সম্পর্ক ছিল, সেই সম্পর্ক এই জন্মে এসে, আমরা বলি না যে পূর্বজন্মের কর্মফল আপনাকে এই জন্মে ভোগ করতে হবে, এই জন্মে তো আপনার ভোগ করছেন, বা পূর্বজন্মের একটা সম্পর্কর জায়গা ছিল সেটা ছেদ হয়েছিল, বা এই জন্মে হঠাৎ করে সেই আবার সম্পর্ক তৈরি হয়ে গেল। তাহলে এইগুলো কিন্তু ওই যে আত্মার কানেকশান, অর্থাৎ ওই রবির কানেকশান বা আপনার লগ্নের কানেকশানের সাপেক্ষ হয়। এবং এটার যদি কম্বিনেশান থাকে, আমি বারবার বলছি, দুটো চার্টের কম্বিনেশান, আপনি যাকে বশীভূত করতে যাচ্ছেন তার সঙ্গে যদি আপনার কম্বিনেশান ভালো জায়গা থাকে তাহলে এই বশীকরণের জায়গাগুলো পারফেক্ট হয়। দেখবেন অনেক সময় যে শুক্র, অর্থাৎ আমরা রবি, অর্থাৎ এখানে রবি যেমন বললাম, চন্দ্র তেমন বললাম, চন্দ্র একটা জিনিস জানুন, চন্দ্র যদি এফেক্টেড, কখন এফেক্টেড হবে? চন্দ্র অনেক সময় দেখবেন যে যাদের রাত্রি জন্মগ্রহণ, যারা রাত্রে জন্মগ্রহণ করেন তাদের চন্দ্র এফেক্টেড বেশি হয়। তারা খুব বলবে যে এরা কিন্তু ইমোশনাল হয়, ইমোশনালি এরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে মানে প্রতারিত হয়ে যায় ইমোশনালের বশে। মানে এতটা এদের মধ্যে ইমোশনাল বোধ কাজ করে, তার কারণে দেখা গেলো একজনের তা আরেকজন সে কষ্টর ভোগ সহ্য করতে পারছে না, তার কারণে তাকে অনেক ক্ষেত্রে সেই ইমোশনালের কারণে এরা কিন্তু ব্ল্যাকমেল হয় অনেক সময়, অর্থাৎ চন্দ্র কানেক্টেড হয় এবং এই ইমোশনালের বশে তারা একটা জায়গা, একটা যে কোনো সিদ্ধান্তকে সে মেনে নিল এবং তারপরে গিয়ে সে প্রতারিত হয়ে গেল। বা সে অনেক যাদের চন্দ্র খুব নেগেটিভ কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু ইমোশনালের বশে তারা অনেক ক্ষেত্রে অনেক মানুষের বশে বশীভূত হয়ে যায় এবং তার কারণে কিন্তু তাদের মধ্যে নেগেটিভ বা তারা প্রতারিত হয়ে যায়, এগুলো কিন্তু হয়। এটা রাত্রে যাদের জন্মগ্রহণ হয় তার ক্ষেত্রে চন্দ্র বেশি এফেক্টেড, এরা মানে অ্যাক্টিভ থাকে চন্দ্রটা। আর যাদের দিনের বেলা জন্ম হয় তাদের ক্ষেত্রে শুক্র এফেক্টেড হয়, শুক্র খুব পজিটিভ জায়গা, এবং শুক্র এদের অ্যাক্টিভ থাকে। এবং এই শুক্র আমরা কি দেয় আমরা জানি, শুক্র আমাদের রোমান্টিক একটা গ্রহ, এ সবসময় রোমান্টিকতার জায়গা, অর্থাৎ এই যে বশীভূত হওয়া, প্রেম, ভালোবাসা, হ্যাঁ, এবং একটু রোমান্স, একটু বিভিন্ন ক্ষেত্রে একটা মানে লাক্সারিয়াস জায়গা, এগুলো শুক্র নিয়ে আসে। এবং এর সঙ্গে সঙ্গে শুক্র কানেক্টেড, আমরা যেহেতু আজকে এই যে বশীকরণ ক্রিয়া কেন হয়, কী কারণে হয়, কোন অ্যাঙ্গেল থেকে হয়, মানে একটা জাতক জাতিকার মধ্যে বশীভূত হয়ে গেল, বশীকরণ হলো, তার মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো, এটা কোন দিকে এগিয়ে যাবে, কোন দিকে সাপোর্ট করবে, এগুলো এই কিন্তু কানেকশান। অর্থাৎ এই শুক্র যেটা রোমান্সের জায়গা, অর্থাৎ একটা প্রেমিক প্রেমিকার মধ্যে তার মধ্যে দেখা গেলো যে প্রেম ভালোবাসা তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে শুক্রের অবদান অবশ্যই থাকে। তার সঙ্গে সঙ্গে চন্দ্র, অর্থাৎ এই শুক্রের সঙ্গে শুক্রের কানেকশান থাকতে হবে, না হলে সেই রোমান্টিকের জায়গা বা রোমান্টিকতার জায়গাটা কিন্তু পাওয়ারফুল জায়গা থাকবে না। এবং তাদের মনের যে মিলটা,
মনের ভেতরের যে কানেকশান, অর্থাৎ যেটা বশীকরণ, যে একজন আরেকজনের কথা শুনছে, আরেকজন আরেকজনের কথা শুনছে, এই যে কানেকশানটা, এটাও কিন্তু ওই চন্দ্র এবং শুক্র এফেক্টেড তাদের মধ্যে যদি সেটা পাওয়ারফুল জায়গা পায়, তাহলে এই সকল জাতক জাতিকার মধ্যে পজিটিভ জায়গা তৈরি হবে এবং তারা বশীভূত হবে এবং সেটা অনেক দিন সেই সম্পর্কটা কিন্তু স্থায়ী থাকে। এবার এখানে অস্থায়ী জায়গাটা কখন হয়? রাহু এসে অস্থায়ী করে। অর্থাৎ একটা সম্পর্ক ভালো চলছিল, হঠাৎ করে রাহুর অবস্থানে কি হলো, সম্পর্কটাকে বিচ্ছেদ হয়ে গেল, সম্পর্কটা একদম ছেদ হয়ে গেল। এবং কখনো কখনো রবির অবস্থানেও সেখানে সম্পর্ক ছেদ হয়ে যেতে পারে, কখনো কখনো মঙ্গলের অবস্থানেও সেই সম্পর্ক ছেদ হয়ে গেল। অর্থাৎ একটা সময় বশীভূত ছিল, একটা সময় একজনের কথা আর একজন খুব শুনতো, এখন বর্তমানে সেটা শোনে না, এখন সেই বশীভূত জায়গাটা নেই, বা একজন আর একজনকে বিশ্বাসের জায়গা নেই। কেন হলো না, কেন হচ্ছে না, এটার জন্য দায়ী হলো কোনো সময় রাহু, কোনো সময় শনি, কোনো সময় মঙ্গল এফেক্টেড হয়ে যায়। এবং এর কারণে দেখবেন যে অনেক সময় সন্দেহের বশে একটা জাতক জাতিকার সম্পর্কটা ছেদ হয়ে যায়। অর্থাৎ এক সময় তাদের মধ্যে খুব রিলেশন ছিল, কিন্তু রিলেশনটাকে পুরো ব্রেক করে গেছে সন্দেহের কারণে, যেখানে শনি এসে অবস্থান করলো। সম্পর্কটা খুব ভালো ছিল, চলতে 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 হঠাৎ করে একটা ভুল সিদ্ধান্ত নিয়েই বা ভুল কোনো কাজ করার কারণে সম্পর্কটা বিচ্ছেদ জায়গা তৈরি হয়ে গেল এবং সেটা রাহু করে দিল। এটা হয়। আবার কোনো কোনো সময় সম্পর্কটা দারুণ চলছিল আপনাদের, এবং সেই সম্পর্কেও হঠাৎ করে আপনাদের কি তৈরি হলো না, হঠাৎ করে আপনি জেদের বশে কোনো একটা কাজ করতে গেলেন এবং তার কারণে আপনার সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এবং সেটা একদম এক মুহূর্তে খুব খুব মানে খারাপ জায়গা তৈরি হয়ে গেছে। তাহলে এই জায়গাগুলো ধরে এটার জন্য হচ্ছে মঙ্গল দায়ী। তাহলে কখনো মঙ্গল দায়ী হচ্ছে তাদের এই সম্পর্কে ছেদ করার জন্য, কখনো রাহু কিন্তু ছেদ করার জন্য চলে আসছে, কখনো শনি গ্রহ চলে আসছে তাদের ছেদ করার। কারণ শনি সবসময় জানবেন, শনি কিন্তু জন্মছকের যদি নেগেটিভ দেয় তাহলে সেক্ষেত্রে সেই শনি কিন্তু সব সময় একটা জাতক জাতিকা কিন্তু মানসিকভাবে আঘাত, মানসিক কষ্ট, ডিপ্রেশন এগুলোই দেয় এবং ভুল বুঝাবুঝির জায়গা দেয়। তাহলে এই জায়গাগুলোর কারণে কি হলো, আপনাদের যে সম্পর্ক, যে দুজন দুজনের প্রতি যে বশীভূত হয়ে থাকা, সেই সম্পর্কটার থেকে ছেদ হয়ে গেছে, নেই। এটাতে বললাম এটা প্রেম ভালোবাসার ক্ষেত্রে। অনেক সময় দেখবেন সন্তানকেও আপনি কন্ট্রোলে রাখতে পারছেন না। সন্তান আপনার এক সময় অনেক কথা শুনতো, কিন্তু সেই সন্তান আপনার অবাধ্য হয়ে গেছে, সন্তান আপনার কথা শুনছে না, কারণ সেই সন্তানকেও আপনি চাইছেন তাকে বশে রেখে তার যাতে সঠিক সে লাইনটা পায়, সঠিক সে কর্ম পায়, সঠিক শিক্ষা পায়, সঠিক লাইনে সে যে গিয়ে আগামী দিনে তার কেরিয়ারটাকে সুগঠিত করতে পারেন। বাবা মা এটাই চাই, সন্তানের জন্য এটাই চাই, এবং সেই ক্ষেত্রে অনেক সময় তাকে বশীভূত করার একটা কিন্তু পদ্ধতি চলে, এবং যাতে সন্তান বাবা মায়ের কথা শুনে চলে, বাধ্য হয়ে চলে, এই জায়গাটাও অনেক সময় চলে। আমার অনেক সময় দেখবেন যে অনেক জাতক জাতিকার ক্ষেত্রে, অর্থাৎ বিবাহিত জীবনে একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল, হঠাৎ করে কোনো তৃতীয় ব্যক্তির কারণে সেই বিবাহিত জীবনটা ছন্নছাড়া অবস্থা তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই যে ছন্নছাড়া অবস্থা তৈরি হয়ে গেল, এর জন্যও কিন্তু দায়ী রয়েছে আপনার ক্ষেত্রে ওই মঙ্গল, ওই শুক্র, ওই চন্দ্র এবং তার সঙ্গে সঙ্গে রাহু এবং শনির কানেকশান। তাহলে এইগুলো কিন্তু দায়ী রয়েছে আপনার জন্মছকে কোথাও না কোথাও খারাপ প্রভাব। আপনি হয়তো কোনো জায়গার থেকে কোনো তন্ত্র ক্রিয়ার মাধ্যমে আপনি চেয়েছেন যে আপনার যে সঙ্গী সেই জন্য আপনার বসে থাকে, কিন্তু সে ব্রেক করে গেছে, অর্থাৎ বেরিয়ে গেছে, সেই জায়গাটা নেই, সমস্যার জায়গা তৈরি হয়ে গেছে, এবং দিন দিন দেখা গেলো এখন এমন একটা জায়গা হয়তো মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে। তাহলে এগুলো কিন্তু কানেকশান। আমি আবার বলছি যে সব ক্ষেত্রে কিন্তু সেটা একদম 100% পাবেন সেটা না, কিন্তু কানেকশানের পরিপ্রেক্ষিতে যদি সেই জায়গাগুলো করা যায় তাহলে অবশ্যই আপনি 100%ই ফল পাবেন। এবং সেই জন্য কিছু করণ ক্রিয়া আমি অবশ্যই বলেছিলাম আজকে, যে কিছু করণ ক্রিয়া বলবো যেটা আপনারা নিজেরাই আপনার খুব কাছের মানুষ তাকে বশীভূত করে রাখতে পারবেন, বা হয়তো আপনার সঙ্গে খুব রিলেশন ভালো ছিল, এক সময় সেই রিলেশনটা ব্রেক করে চলে গেছে, সে আজকে হয়তো তার সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে,
বা কোনো কোনো ক্ষেত্রে দেখা হলো অনেক সময় অনেক সম্পর্ক হয়তো আপনাদের মধ্যে সেই জায়গাটা এখনও তৈরি হয়নি, কিন্তু রিলেশনটা কথাবার্তা সেই জায়গাটা আছে, কিন্তু আপনাদের সেই জায়গাটা এখনও বা দুজন দুজনকে জানার জায়গাটা এখনও তৈরি হয়নি। তাহলে সেই জন্য কি কি করবেন আমি কয়েকটা করণ ক্রিয়া আপনাদেরকে বলবো, খুব পাওয়ারফুল এবং প্রত্যেকটা বশীকরণের পাওয়ারফুল করণ ক্রিয়া। এটা আপনারা যাকে বশীভূত করতে চাইছেন তার উদ্দেশ্য নিয়ে করবেন, যাতে সেই ব্যক্তি বা সেই মানুষটা আপনার কথা শোনে, কথার বাধ্য থাকে, এবং আপনাদের দুজনের মধ্যে মনের যাতে ভালো মিল থাকে এবং আগামী দিনে প্রেম ভালোবাসার জায়গাটাও যেন ভালো থাকে। কারণ আমি যেমন বললাম শুক্র রোমান্স দেয়, শুক্র রোমান্টিকতার জায়গা নিয়ে যায়, শুক্র রোমান্সের কিন্তু কারক গ্রহ, সেই জন্য শুক্র এখানে কিন্তু খুব পাওয়ারফুল জায়গা থাকতে হয়, না হলে সমস্যা তৈরি হয়। কি করবেন? প্রথম ক্রিয়া, এই ক্রিয়াটা সবার জন্য, সকলেই করতে পারেন। কি করবেন? কলা গাছ, বৃহস্পতিবারের দিন যাবেন, তার আগে আপনি কলা গাছ, একটা ভালো কলা গাছ দেখে রাখবেন, এবং সেই কলা গাছ যাতে ফল আসা, অর্থাৎ সেই কলা গাছ, অনেক কলা গাছে দেখবেন ফল আসে না, যে কলা গাছে ফল আসবে বা একটা নির্দিষ্ট জায়গায় যে কলা গাছগুলো আছে সেখান থেকে ফল হচ্ছে, অর্থাৎ সেই কলা হচ্ছে, সেই নির্দিষ্ট জায়গার থেকে একটা কলা গাছের শিকড় কেটে নিয়ে আসবেন বৃহস্পতিবার, এবং ওই কলা গাছের শিকড়ের সঙ্গে কি করবেন? তার সঙ্গে সঙ্গে আপনাকে মেশাতে হবে অগ্রু অল্প পরিমাণে, ওখানে জল দেবেন না, কলা গাছের শিকড়টাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবেন, গঙ্গার জল দিয়ে ধুলে সবথেকে ভালো হবে, ও একদম পরিশোধিত করে নিয়ে তারপরে সেটাকে আপনি হামানদিস্তায় হোক বা কোনো কিছুতে ওটা বাটতে হবে আপনার, এবং সেটা বাটার সময় জলের পরিবর্তে ওর মধ্যে অগ্রু দেবেন। অগ্রু আপনি দশকর্মা দোকানে পাবেন, অগ্রু দিয়ে ওটাকে ভালো করে বাটবেন, বেটে ওর সঙ্গে অল্প পরিমাণ সিঁদুর দেবেন, এবং এই সিঁদুরটা যদি কোনো দেবত্ব স্থানের সিঁদুর হয় তাহলে খুব পাওয়ারফুল ক্রিয়া হবে। অর্থাৎ আমরা দেখবেন যে অনেক সময় আমরা বলি না যে মা কামাক্ষার সিঁদুর খুব বিখ্যাত, হ্যাঁ, কাম শক্তি রয়েছে তার মধ্যে, বশীকরণের জায়গা রয়েছে, অর্থাৎ এই রকম জায়গার কোনো সিঁদুর হলে সব থেকে বেশি কার্যকরী হবে। আর না হলে কোনো কিন্তু দেবীর কোনো চরণের থেকে আপনি ওই সিঁদুরটা নিয়ে আসবেন, এবং সেই সিঁদুরটা ওই যে কলা গাছের যে শিকড়টা নিয়ে এসে আপনি ওটাকে ভালো করে পেস্ট করেছেন, এবং সেটা পেস্ট করেছেন সেটা হচ্ছে অগ্রু দিয়ে, এবং তার মধ্যে সিঁদুরটা দেবেন, দিয়ে মিশাবেন, মিশিয়ে প্রত্যেক দিন 45 দিন 45 ডেজ আপনি শুরু করবেন। এবং এটা আপনাকে শুরু করতে হবে আপনার যে জন্ম নক্ষত্র, ভালো করে হিসাব করে কিন্তু করতে হবে আপনাকে, না তো কিন্তু হবে না। আপনার যে জন্ম নক্ষত্র সেই জন্ম নক্ষত্র থেকে শুরু করবেন, 45 দিন করে যাবেন, দেখবেন যে অবশ্যই ফল পাবেন। এবং যখন এই ক্রিয়াটা করবেন, অর্থাৎ আপনি ওই যে ওটা বাটলেন এবং ওটাকে কপালে আপনার দুটো ভুরুর মাঝখানে একটা করে ফোঁটা নেবেন, এবং ফোঁটাটা যখন নেবেন তখন আপনি যাকে বশীভূত করতে চাইছেন, আপনার সঙ্গে আগামী দিনে বিগত দিনে যার সঙ্গে খুব ভালো রিলেশন ছিল, বা আপনার সন্তান যে আপনার একদম অবাধ্য হয়ে গেছে, আপনার দেখে না, সে দূরবর্তী জায়গায় চলে গেছে, এই রকম কোনো মানুষ যা তাকে আবার আপনার বশে আনতে চাইছেন, তার জন্য এই ক্রিয়াটা করবেন। এবং আপনার জন্ম নক্ষত্র যেদিন কাছে সেই জন্ম নক্ষত্র থেকে শুরু করবেন এবং 45 দিন করবেন, দেখবেন তার মধ্যে অবশ্যই তার সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে, বা ভালো আবার রিলেশনের জায়গায় আসবে, বা আপনার সঙ্গে যোগাযোগ তৈরি হবে। এটা যদি নিষ্ঠার সঙ্গে করতে পারেন খুব ভালো ফল পাবেন। এরপরে কি বলবো না, আরেকটা, এটা বলছে নারীদের বশীকরণ, নারীকে বশীকরণ ক্রিয়ার একটা ক্রিয়া বলবো, যে করণ ক্রিয়া হয়তো হাজব্যান্ড হতে পারে, প্রেমিক হতে পারে, তার প্রেমিকা একসময় তার সুসম্পর্ক ছিল, প্রেমিক প্রেমিকাদের মধ্যে প্রেমিকা নিজে সে হয়তো ভুল বুঝে সে সরে গেছে, অর্থাৎ সেক্ষেত্রে প্রেমিক করতে পারে, অর্থাৎ এটা ছেলেদের জন্য, এই ছেলেরা করবেন মেয়েদের উদ্দেশ্যে নিয়ে। কি করবেন? টগর ফুল গাছ বা টগর ফুল কিনে নিয়ে আসবেন, এবং সেই টগর ফুল একদম টাটকা হতে হবে, এবং এটা নির্দিষ্ট ভরণী নক্ষত্রে করতে হবে। আমি বারবার বলি, তিথি নক্ষত্র এবং বিভিন্ন যোগ সঠিকভাবে যদি ক্রিয়া করা যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফল পাবেন। এটাকে করতে হবে ভরণী নক্ষত্রে,
এবং এই টগর ফুলকে নিয়ে আসবেন এবং তার সঙ্গে সঙ্গে কি করতে হবে, চিতার ভস্য নিয়ে আসতে হবে আপনার। টগর ফুল, চিতার ভস্য, এই দুটো জিনিস একসঙ্গে পেস্ট করবেন। আর না হলে কি করবেন না, টগর ফুলকে আলাদা রাখবেন, চিতার ভস্য সেই টগর ফুলে মাখিয়ে, যদি কোনো বলা হচ্ছে যে কোনো নারীর কোনো বস্ত্রে যদি এটা টাচ করা যায়, স্পর্শ করা যায়, তাহলে সেই নারী আসক্ত হয়ে যাবে সেই পুরুষের কাছে। অর্থাৎ এখানে কিন্তু এটা একমাত্র করবে পুরুষরাই করবে নারীদের উদ্দেশ্যে, এবং সেক্ষেত্রে টগর ফুলের সঙ্গে চিতার ভস্য মাখিয়ে সেটা তার উদ্দেশ্যে, তার বলছে তার বস্ত্রে যদি স্পর্শ করা যায়, তাহলে সেই জাতক জাতিকা তাদের মধ্যে আবার পুনরায় প্রেম সঞ্চার হবে এবং সুসম্পর্ক জায়গা তৈরি হবে। এটা আর একটা। এবং এরপরে বলবো আর একটা করণ ক্রিয়া। এই করণ ক্রিয়াটা খুব পাওয়ারফুল, এবং এটা যদি সঠিকভাবে করতে পারেন জীবনে আপনি অনেক কিছু পাবেন। সে আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে, আপনার স্বামী অবাধ্য হয়ে গেছে, আপনার ক্লোজ অর্থাৎ আপনার খুব কাছের মানুষ ছিল, সে হয়তো আপনার থেকে দূরে সরে গেছে, প্রেমিক প্রেমিকা, এদের ক্ষেত্রেও এই জায়গাগুলো এই করণ ক্রিয়াটা প্রযোজ্য। সবাই করতে পারেন এবং নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করবেন। এবং এই উদ্দেশ্যটা প্রত্যেকটা, এই তিনটে যে ক্রিয়া বললাম, প্রত্যেকটা উদ্দেশ্য যেন অবশ্যই সৎ হয়, সঠিক হয়। কোনো মানে খুব খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু করতে যাবেন না, তাতে হিতে বিপরীত হবে। আপনারা একটা জিনিস জানবেন যে এইখানে যদি আপনার অল্প করে মিশ্রি বা চিনি ছড়িয়ে দেন আপনার সামনেই, তাহলে দেখবেন যে সেখানে হয়তো এখন পিঁপড়ে নেই, কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে পিঁপড়ে চলে আসবে। এই প্রত্যেকটা দ্রব্য গুণ তার কিন্তু নির্দিষ্ট গুণ মানে পাওয়ার রয়েছে এবং তার কিন্তু গুরুত্ব রয়েছে। সেই জন্য জানবেন যে যে জিনিসগুলো করবেন সেটা যাতে অনেস্টলি হয় এবং আপনার সাচ্চা হয় যেন, না হলে কিন্তু সমস্যা আপনি পড়বেন। কি করবেন, এটা মঙ্গলবারের দিন করতে হবে। কোনো এক মঙ্গলবার, মাসের কোনো একটা মঙ্গলবার শুরু করবেন। কি করতে হবে, প্রথম অবস্থায় কলা গাছের শিকড় নিয়ে আসবেন। কলা গাছের শিকড় কেটে নিয়ে আসবেন এবং সেটা ভালো করে পরিষ্কার করে গঙ্গার জল দিয়ে ধোবেন। তার সঙ্গে সঙ্গে কি করবেন, হলুদ, কাঁচা হলুদ সংগ্রহ করবেন এবং এই কাঁচা হলুদ সেটাকেও ভালো করে আপনি ধুয়ে নেবেন এবং ধুয়ে এই দুটো জিনিস একসঙ্গে পেস্ট করবেন। অর্থাৎ দুটোকে ভালো করে ডোলে থেতো করে এটাকে একদম মিহি করে ফেলবেন এবং ওর মধ্যে অল্প পরিমাণে কিন্তু মানে এটাকে যেটা দিতে হবে অবশ্যই মানে বিশেষ করে কোনো মন্দির এবং সেক্ষেত্রে খুব জাগ্রত কোনো মন্দিরের সিঁদুর নিয়ে এসে সেই মায়ের সেই কপালের হোক, মায়ের চরণের হোক, সেই সিঁদুর নিয়ে এসে আপনি এই সিঁদুরে ওই কলা গাছ এবং কাঁচা হলুদের সঙ্গে যেটা পেস্ট করছেন সেটার সঙ্গে মেশাবেন এবং 21 দিন ওই মঙ্গলবার থেকে শুরু করবেন। পরবর্তীতে 21 দিন যার উদ্দেশ্য নিয়ে করছেন তার উদ্দেশ্য মনস্কামনা জানিয়ে আপনার ঠিক হৃদয় অর্থাৎ এই বুকের ঠিক এই পোর্শনটাতে যেখানে আপনার হৃদয়টা রয়েছে, হার্টটা রয়েছে, সেই সুজা ওটাকে লাগাবেন এবং 21 দিন লাগালে দেখবেন আপনার যে মানুষটা ভুল বুঝে সরে গেছে, দূরে গেছে বা আপনার সঙ্গে যোগাযোগ রাখছে না, সে কিন্তু আবার আপনার কিন্তু কাছে চলে আসবে এবং আপনার সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে। এবং এটা বারবার বলছি, অসৎ উদ্দেশ্যে করবেন না, সৎ উদ্দেশ্যে করুন, তাতে আপনি আপনার ফল ভালো পাবেন। কারণ আমার কাছে বিগত দিনে বহু মানুষ এসছে, তারা আজকে বিভিন্ন করণ ক্রিয়া বিভিন্ন সমস্যা নিয়ে এসছে, সেই সমস্যার থেকে আজকে কিন্তু বেরিয়ে ভালো জায়গায় আছে। তাই তাদের কথা শুনুন, তারা কতটা আজকের জায়গায় ভালো আছে। আর আমি বলছি অবশ্যই আগামী দিন আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী।
চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসছেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনেছি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি।
সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তা থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, in that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি,
আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।